আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মাওলানা রুহুল কুদ্দুস রবিন ক্যান্ডি ওয়াজ মিডিয়া। আমি এখন কথা বলতেছি কিশোরগঞ্জ কুলিয়াচর থানা, ফরিদপুর ইউনিয়ন, সুন্দরবন গ্রাম। আজকে 28শে এপ্রিল 2026 মঙ্গলবার। দেখেন কি অবস্থা, কালবৈশাখী জ্বর। এখন সকাল 8টা 21 মিনিট বাজতেছে, অথচ দেখেন অন্ধকার রাত। মনে হয় যেন চতুর্দিকে অন্ধকার রাত। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনাদের এলাকায় কি ওরকম কালবৈশাখী জ্বর হচ্ছে? যদি হয় তাহলে কমেন্ট করে জানাবেন। দেখেন কি অবস্থা, কি অন্ধকার। আবার এটা দেখেন উপর দিকে, এটা হচ্ছে আমার মোবাইলের লাইটের আলু, অথচ অন্ধকার। দেখেন আমি নিচের দিকে নামাচ্ছি, দেখেন অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। নাই কারেন্ট, বিদ্যুৎ, গ্যাস। তাও গ্যাসের দাম প্রচুর। আপনার বর্তমান বোতল একটা 12 কেজি 1930 টাকা। 1930 টাকা। নাই কারেন্ট, কোনো কিছু নাই, পানি নাই, কেমনি কি করব, কোনো কিছু ব্রেন আসতেছে না। সুপ্রিয় দর্শক, আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন। আমরা আসলে আল্লাহকে আমরা এখনও চিনি ঠিক, কিন্তু বুঝি না। সুপ্রিয় দর্শক, কিন্তু বর্তমানে মাঠের মধ্যে প্রচুর ধান, এত ধান আল্লাহ দিয়েছেন। ধান পেকে লাল টকটক হয়ে আছে, হলুদ হয়ে আছে। অনেক মানুষ ধান কেটে বাড়িতে নিয়ে আসছে এবং এগুলি মেশিন দিয়ে চুরা তারা বাড়িতে ফালা রাখছে। কি করবে? অনেক কৃষকের কান্না, চোখের পানি। আর এমনি আবহাওয়াবার্তা বলেছিল, যাদের হাওয়ার এলাকা ধান আছে, আপনারা সেই ধানগুলি কেটে বাড়িতে নিয়ে রাখেন, নতুবা ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়ে পানি ডুবে যাবে, তখন আফসোস করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের লাইট উপর দিকে উঠালে একদম ফকফকা দেখা যায়, বৃষ্টি পড়তেছে কাল থেকে। আর দেখেন নিচের দিকে দেখাচ্ছি, শুধু অন্ধকার। আচ্ছা দেখেন তো আপনারা, সকাল 8:30 বাজে মাত্র এরকম অন্ধকার দেখা যায়। রাত্রেও তো এরকম অন্ধকার হয় না, আমার মনে হয় মাঝে মধ্যে লাগে। আর এখন সকাল 8:30 বাজে মাত্র। দেখতে পাচ্ছেন আমার রুমের সামনে, এটা দেখতে পাচ্ছেন কি গাছ বলতে পারবেন? এটা হলো এই পেঁপে গাছ, অথচ দেখা যায় না। সামনে মরিচের চারা দেখা যায় না, শুধু কলা গাছটিও দেখা যায় একটু একটু। দেখেন এমন অন্ধকার। দেখেন সুপ্রিয় দর্শক, আমার রুম অন্ধকার হয়ে আছে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই। কি অবস্থা দেখেন, কোনো কিছুই দেখা যায় না। কি করব? তো সকালবেলা হোটেল থেকে খাবার খেয়ে আসছিলাম, এমন অন্ধকার। দেখেন আমার মেয়েরা শুয়ে আছে, একটা মোমবাতি জ্বালা রাখছি। দেখেন দেশের কি অবস্থা। আসলে সরকার, মানুষ কোনো কিছু করতে পারবে না। এই দেখেন জ্বর শুরু হয়ে গেছে, এখন এখন স্টার্ট হয়ে গেছে জ্বর, আস্তে আস্তে বাড়তেছে। আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। আল্লাহ যখন যা ইচ্ছা তাই করেন। আল্লাহ পাক করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর ইজ্জত দেনেওয়ালা, বেজ্জত করনেওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যিনি গোটা জগতের মালিক। সম্মানিত প্রিয় হাজিরিন, দেখেন আকাশের বিদ্যুমালে ফর্সা হয়। এই যে একটু ফর্সা দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন ধরতে, দেখেন সুপ্রিয় দর্শক, আপনার এলাকায় কি বর্তমানে এখন এরকম বৃষ্টি? দেখেন লাইটের আলোতে ফর্সা হয়ে গেছে, এখন একটু ফর্সা হয়েছে। দেখেন এই যে পেপারটা দেখা যায়। সুপ্রিয় দর্শক, কিন্তু আসলে জ্বর তুফান আসলে আমরা আগেভাগেই সতর্ক থাকবো, অ্যালার্ট থাকবো। তাদের
বাড়িতে মোটর টাঙ্কি আছে, আপনারা টাঙ্কি পানি ভরপুর করে রাখবেন, বাড়তি থাকলে পানি ভরপুর করে রাখবেন। আর বিদ্যুৎ না থাকলে আপনার বর্তমানে এলইডি লাইট পাওয়া যায়, চার্জার লাইট পাওয়া যায়, ওই লাইটগুলো কিনে ঘরের মধ্যে আলো জ্বলবে, আপনাদের কোনো সমস্যা হবে না। এবং টিউবওয়েল থেকে পানি নিয়ে রাখবেন গরুদের খাওয়ার জন্য। আর বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দিবেন না, কারণ এই বৃষ্টির মধ্যে দেখেন এখন একটা কি আবহাওয়া তৈরি হয়েছে। দেখেন আল্লাহ পাক এক এক সময় এক একটা এই আবহাওয়ার দৃশ্য দেখে আসলে খুবই চমৎকার দেখা যায়। দেখেন এতক্ষণ ছিল অন্ধকারাচ্ছন্ন, এখন একটু একটু লাইট জ্বলতেছে। আর যে দেখেন একটু একটু ফসা দেখা যায়। এই যে আমার মসজিদের খানকার মিম্বর মিনার দেখা যাচ্ছে, এত কিন্তু দেখা গেছে না। আর এই যে দেখেন কলা গাছ দেখা যায় এবং পাশে আম গাছ আছে, নারকেল গাছ, এই স্পষ্ট দেখা যায়। আমরা তো সুপ্রিয় দর্শক, এই যে কালবৈশাখ জ্বরে খুবই সতর্ক থাকবেন, কারণ কোন সময় কী বিপর্যয় হয় বলা যায় না। আল্লাহ পাক আমাদেরকে এই কালবৈশাখ জ্বর থেকে যেন উদ্ধার করে। এবং যারা নদীর ধারে আছে, তার নদীর ধারে যাদের বাড়িঘর, তাদের কী অবস্থা, আমাদের যদি এই অবস্থা হয়, আর যারা সাগর পাড়ে আছে তাদের কী অবস্থা, আল্লাহ পাক সমস্ত মুসলমানকে যেন রক্ষা করে হেফাজত করেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।